দেশের অর্থনীতির স্বার্থে চট্টগ্রামের কর্ণফুলী নদীর সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। এখনই দখল দূষণ থেকে রক্ষা করা না গেলে নদীটি মরে যাবে। জাতীয় সংসদে এমন দাবি তুলে ধরেছেন চট্টগ্রাম ৯ আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য আবু সুফিয়ান। অর্থনীতির প্রাণ কর্ণফুলী শুধুমাত্র চট্টগ্রামবাসীর নয়, এটি সমগ্র বাংলাদেশের প্রাণভোমরা। এই কর্ণফুলীর বেহাল দশা দেখে চট্টগ্রামবাসীর উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। নদীর দুই পারে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ দখলদারিত্ব। নদী দখল করে তৈরি করা হয়েছে অবৈধ স্থাপনা ও অবকাঠামো। এর ফলে নদীর স্বাভাবিক গতিশীলতা ও প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যার কারণে কর্ণফুলী ভরাট হয়ে যাচ্ছে ক্রমশ। এছাড়াও মানবসৃষ্ট দূষণ ও শিল্প কারখানার বর্জ্য, প্লাস্টিক, পলিথিনের স্তর জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, যা নদী এবং নদীর জীববৈচিত্র্যকে চরম হুমকির মুখে ফেলেছে ও মাছের প্রজাতি বিলুপ্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে নগরীর 37টি খাল ও নালা থেকে প্রতিদিন কয়েক হাজার টন বর্জ্য কর্ণফুলীতে পড়ে। এ নদীর প্রতি দায়িত্বশীল হওয়া এবং নদীকে জীবন্ত রাখা দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। তাই চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলীকে বাঁচাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বর্জ্য শোধনাগার স্থাপন সহ আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হওয়া এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি।